আমরা এখন 50,000-এর পরিবার। দেখতে দেখতে কালটুরাজের পেজে 50,000 ফলোয়ার পূর্ণ হয়ে গেল। তো এরকম খুশির দিনে তো সেলিব্রেট করা তো অবশ্যই দরকার। তো কালটুরাজের পেজে 50,000 ফলোয়ার উপলক্ষে আমরা কিভাবে করে সেলিব্রেট করলাম এবং কি করলাম সেই নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগ দেখার জন্য। এখানে রুম ডেকোরেশনের জন্য সবাই মিলে বেলুন ফুলা নিয়ে ব্যস্ত। যেহেতু ফেসবুকের কালার লোগোটা নীল, তো সেই জন্য আমরা ফেসবুকের থিম কালার হিসেবে হোয়াইট অ্যান্ড ব্লু রাখতে চেয়েছিলাম। বাট দুঃখের ব্যাপার হচ্ছে হোয়াইট বেলুন পাইনি, আর সময় এত কম ছিল যে আমাদের এলাকার মধ্যে তেমন একটা বেলুন ছিল না, নীল বেলুনই ছিল না। তো একটা দোকানে পেয়েছি, সেই জন্য শুধু নীল কালারেরই বেলুন নিয়েছে। এখানে কালটুরাজের নানানের ফ্রেন্ডরা, ওরা সবাই মিলে ওরা ডেকোরেশনের কাজ করছে। আমি যেহেতু রান্না করছিলাম তাই ওরাই এগুলো করেছে আর কি। আমি বলে দিয়েছি কিভাবে করে করতে হবে, বাকিটা ওরাই করেছে। ওদেরকে মূলত এখন আপনারা সবাই চিনেন, কারণ আমাদের প্রত্যেকটা ভিডিওতেই ওরা থাকে। আর ওদেরকে ছাড়া আমরা কখনোই কোনো অনুষ্ঠান করি না। আমাদের ফ্যামিলি বলতে, বন্ধু বান্ধব বলতে ওরাই, কারণ ওরাই আমাদের সুখে দুঃখে বিপদে আপদে পাশে সবসময়ই থাকে। আমরা যখন হঠাৎ করে কোথাও চলে যাই তখন কিন্তু কালটুরাজদের দেখাশোনা ওরাই এসে করে, ওরা বাসায় থাকে। তো এই জন্য ওদের সাথেও আসলে কালটুরাজরা ভালোই অ্যাটাচ, ওদেরকে যেহেতু চেনে, ওরা আমাদের ফ্যামিলি মেম্বারের মতো। তো ডেকোরেশন শেষ করে ওদেরকে আগে খেতে দিয়ে দিলাম। ক্ষুধা লেগে গিয়েছিল সবারই, তো ভাবলাম যে আগে খাওয়া দাওয়াটা শেষ করে নিই, তারপর আমরা ফটোশ্যুট ভিডিও শুট এগুলো করবো এখন। তো এদিকে আমি কালটুরাজের জন্য একটা কেক বানাচ্ছিলাম। কেকটা ওদের ক্যাট ফুড দিয়ে আমি কেকটা তৈরি করেছি। হোয়াইট ক্যাট ফুডের যে ক্যানগুলো পাওয়া যায় সেটা দিয়ে আমি এরকম একটা শেপ তৈরি করে নিয়েছি। আর উপরে যে লাভ ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ক্যাট ফুডই। তারপরে এই কেকটা আমাদের খাওয়ার জন্য, যেটা আমি আগের দিন রাতে এনে রেখেছিলাম। এবং উপরে যে টপিং গুলো দেখতে পাচ্ছেন এগুলো সব আমি নিজেই করেছি। আমি চাইলে বাসায় নিজে কেক বানাতে পারতাম। আমি আগে যে কোনো ফাংশন হলে বাসায় নিজে কেক বানাতাম, কিন্তু এখন হয়েছে কি এত ব্যস্ত থাকি যে কেক বানানোর ঝামেলার যেতে ইচ্ছে করে না। আর সেই জন্যই বাইরে থেকে কিনে এনেছি কেকটা। আর উপরে যে টপিংগুলো রয়েছে সেগুলো আমি নিজেই বাসায় তৈরি করে সাজিয়ে দিয়েছি। এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে সবাই রেডি টেডি হয়ে এখন আমাদের যেখানে ডেকোরেশন করা হয়েছে স্টেজে চলে আসলাম। এখানে কালটুরাজ সাহেব তার কেক টেক নিয়ে বসে আছে। সে সেই একটা ভাব, সবাই তো জানেনই সে একটা ভাব দেখা পোলা আর কি। ওনার আবার অনেক হাব ভাব। তো রাতের বেলা প্রথম দিন রাতের বেলা শার্ট পরেছিল। তো যেদিন ফাংশন ওই দিন আবার তাকে হুডি পরে দিয়েছি। হুডিটা কিন্তু আমি ওর জন্য তৈরি করে দিয়েছি। ওকে একদিনটা পরে ঘুরতে নিয়ে গিয়েছিলাম, অনেকেই দেখেছেন। তো এই ডেকোরেশনটা। ওরা কিন্তু চাইলে বেলুন টেলুন এগুলো ফুটাই দিতে পারে, বাট ওরা কিন্তু কিছু করে না। বেলুন টেলুন গুলো ওরা কিছুই করেনি, ভদ্র আছে। কিন্তু অ্যালিয়েল কিন্তু বেলুন দেখলে সে আবার ফুটায় দেয় আর কি, বাকিগুলো কিন্তু কিছু করে না। তারপরে তো আমি রেডি হয়ে আসলাম। তো আমার ইচ্ছা ছিল নীল একটা শাড়ি পরা, বাট নীল শাড়ি পরলাম না, তাহলে কালটুর সাথে একদম ম্যাচ হয়ে যাবে। কালটুকে তখন আর ড্রেসটা বোঝা যাবে না, সেই জন্য আমি নীল সাদা পরেছি আর ওকে একদম নীল পরিয়ে দিয়েছি। তো আমি আজকে যে শাড়িটা পরেছি এটা আমার নিজের তৈরি করা শাড়ি। এটা একটা র্যাফেল শাড়ি এবং শাড়িতে যে পেইন্ট করা এগুলো আমি নিজেই করেছি। এটা আমার খুবই পছন্দের একটা শাড়ি, কারণ আমি নিজে তৈরি করছি সেই জন্য। তারপর এই যে আমার নানি নাতি মিলে এখানে ফটোশ্যুট করছিলাম। তারপরে কালটুকে রেখে তারপর অ্যাঞ্জেল পাপাকে নিয়ে আসলাম। যেহেতু এত বড় একটা সেলিব্রেশন সে না থাকলে কি হবে, তারই ছেলের অনুষ্ঠান, সে না থাকলে তো হবে না। তারপরে অ্যাঞ্জেলকে নিয়ে ওকে একটু খেতে দিচ্ছিলাম। ওকে এত ফটোশ্যুট করার চেষ্টা করছিলাম, ও কিছুতেই করবে না। তারপর ওকে আমি রেখে আসলাম। অ্যাঞ্জেলকে রাখে এসে দেখি এখানে লুলু আপা ঘুম থেকে উঠে, কালটুরাজের বড় বোন, সে ঘুম থেকে উঠে এসে এই যে ওদের জন্য যে কেকটা বানিয়েছিলাম সেটা এসে খাওয়া শুরু করে দিয়েছে। আমি কিন্তু কেকটার ওইভাবে করে ছবি বা ভিডিও কিছুই করতে পারিনি, তার আগেই এসে লুলু আপা একদম খাওয়া শুরু করে দিয়েছে। আর সে এত মজা করে খাচ্ছে, তার কেক এত পছন্দ হয়ে গিয়েছে যে কি বলবো। সে আমাদেরকে ছবি ভিডিও তোলারও একটু সময় দিল না, সে একদম খাওয়া শুরু করে দিয়েছে। শুধু সে না, পরে কিন্তু গ্রেটেল, চুটকুরানি, কালটুরাজ সবাই এসে কেকটা খেয়ে নিয়েছে ফটোশুট ভিডিও শুট করার আগেই। এই যে দেখেন ওরা কেকটা খেয়ে একদম অর্ধেকই শেষ করে ফেলেছে। আমাকে ছবি ভিডিও তোলার মতো তারা সময় দেয়নি, তাদের এত ভালো লেগেছে যে তারা খেয়েছে। পুরোটাই আসলে ওদের ক্যাট ফুড দিয়ে বানানো, যার কারণে ওদের কাছে এটা খুবই ভালো লেগেছে। তারপরে এই যে কালটুরাজ সাহেব সে এখানে এসে বসে আছে, আর এটির মধ্যে গেস্টরাও চলে গিয়েছে। এখন কালটুরাজ রিল্যাক্স, গেস্টদের সামনে ও ছবি তুলতে যাচ্ছিল না, বারবার ঘরে গিয়ে লুকিয়ে যাচ্ছিল। তো এখন সবাই যেহেতু চলে গিয়েছে, তারপর
নাই নাতি মিলে এই তো কিছু ভিডিও শুট ফটোশুট করছিলাম। আর এদিকে চুটকুরানিকে হচ্ছে কালটুরাজের শার্টটা পরিয়ে দিয়েছিলাম। এইটার আবার আর এক কাহিনী হয়ে গেছে, কালটুরাজ চুটকুকে ধরে আবার মারছিল এই জন্য যে কেন ওর শার্ট পরছে। ওই ভিডিওটা পরে শেয়ার করবো পেজে। আর এই তো এখন হচ্ছে কেক কাটার সময়, আমরা এত সুন্দর করে ডেকোরেশন করলাম, এখন যদি কেক টেক না কাটে তাহলে কি হলো। তারপরে তো নানি নাতি মিলে কেক কাটছিলাম। আর এই যে ওকে কেক যে খেতে দিলাম, এটা কিন্তু জাস্ট এমনিতেই ছবি তোলার জন্য, ও কিন্তু কখনোই হচ্ছে আমাদের কেক খায় না আর আমরা ওকে দেই না। তো আমি খেয়ে ফেলেছি। এর মধ্যে আবার চুটকুরানি চলে এসেছে, চুটকুকে শার্ট পরিয়ে দিয়েছি, তারপর ওকে ছেলে লাগছিল না, ওকে মেয়ে লাগছিল। আর ওকে হচ্ছে কালটুর শার্ট পরে দেওয়ার কারণে কালটু কিন্তু এইদিকে এত রাগ হচ্ছিল, বারবার এসে ওকে শুধু মারছিল যে কেন শার্ট পরছে। এরপর সবগুলোকে কোলে নেওয়ার চেষ্টা করলে আমাদের থাকে না। আর এই যে আমাদের সুন্দরী ম্যাডাম গ্রেটেল বুড়ি পাগলু রানী, ওকে তো আপনারা সবাই চেনেন। ওকে এই গাউনটা আমি মানে আজকেই বানিয়ে দিয়েছি, মানে যেদিন ফাংশন ছিল ওই দিন, ওই সময় আমি লাইভ করছিলাম আর গাউনটা বানিয়ে দিয়েছিলাম। সে কিছুতেই গাউনটা খুলবে না, গাউন পরে সে পুরো বাড়ি ঘুরতেছিল। তো এই ছিল কালটুরাজের পেজের 50,000 ফলোয়ার উপলক্ষে সেলিব্রেশন। আশা করবো আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আর যাওয়ার আগে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে যেতে চাই। আপনারা না থাকলে এটা কখনোই পসিবল ছিল না। আপনাদের সাপোর্ট আর ভালোবাসার কারণেই কালটুরাজ এত কম সময়ের মধ্যেই এই সফলতা অর্জন করতে পেরেছে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই কালটুরাজের পাশে থাকবেন, সাথে থাকবেন, যাতে আমরা খুব শীঘ্রই 1 লাখে পৌঁছাতে পারি। তখন আমরা একটা বড় করে গেট টুগেদার করবো এবং সবার সাথে মিট আপ করবো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।